দুইটা কারণ অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে। তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো বেপরদা নারী। 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলেন তো দেখি? জিবরাইল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, এই সমস্ত মহিলারা জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এই জন্য আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খিদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খিদমত, 4 নম্বর পর্দা। রাসূল বলেন এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে ওই মহিলার জন্য 8টা জান্নাতের দরজা খোলা হবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। মহিলারা কি পর্দা করতে চায়? একটা মহিলা যদি সব ইবাদত করে কিন্তু পর্দা মেনে না চলে, কবরে আযাব এবং শাস্তি আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। জানি না আর যেমন আপনাদের মধ্যে আসতে পারবো কি পারবো না, তবে মহিলাদের জন্য 2 মিনিটের ভেতরে একটা দৃষ্টান্ত দেওয়ার পর সামনের দিকে যাওয়া শুরু করে দেব। কোন মহিলা যদি দুনিয়ার সব বিধান মেনে চলে কিন্তু পর্দা মেনে না চলে, ওই মহিলার জন্য কবরের মধ্যে আল্লাহ কেমন আযাব এবং গজব দেবে এটা বোঝানোর জন্য একটা বাস্তব সত্য ঘটনা বলবো। ওই পাকিস্তান দেশের করাচি শহরের ঘটনা। একটা সুন্দরী মেয়ে যখন দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল, আল্লামা তারেক জামিল রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে ঘটনাটা বর্ণনা করে বলেন, ওই করাচি শহরের ভেতরে একটা সুন্দরী মেয়ে বিদায় নিয়ে চলে গেল। ওই মেয়েটা বিদায় নেওয়ার পরে এলাকার মানুষেরা যখন কবর খোঁড়ার জন্য চলে গেলেন, কবর খোঁড়ার জন্য যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারে কবর খুঁড়তে খুঁড়তে ওই কবর খোঁড়া যখন শেষ হয়ে গেছে, এমন সময় লক্ষ্য করে দেখা যায় ওই কবরের ভেতরে 1 নয় 2 নয় 99টা বিষাক্ত সাপ এসে হাজির হয়ে গেছে। কয়টা সাপের কথা বললাম? এই দৃশ্য দেখার পরে মানুষেরা বড় আশ্চর্য হয়ে গেলেন। জীবনে আমরা কত কবর খনন করেছি কিন্তু কোন কবরের ভেতরে এইরকম তো সাপ দেখতে পারি নাই। প্রথম কবর বাদ দিয়ে 2 নম্বর কবর যখন করা শুরু করলেন, 2 নম্বর কবর খুঁড়তে খুঁড়তে 2 নম্বর কবর করা শেষ হয়ে গেল। লক্ষ্য করে দেখতে পারলেন 2 নম্বর কবরের ভেতরে 99টা সাপ চলে এসেছে। 2 নম্বর কবর বাদ দিয়ে 3 নম্বর কবর করা শুরু করলেন। ওই 3 নম্বর কবরের ভেতরে 99টা সাপ আসার পরে এলাকার মধ্যে বড় হইচই পড়ে গেল। পেপার পত্রিকার মধ্যে যখন নিউজটা ছড়িয়ে বললেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা ওই করাচি শহরের মধ্যে যায় ভিড় জমানো শুরু করলেন। পাকিস্তান দেশের বড় বড় মুফতিদেরকে ডাকা হলো, আলেমদেরকে ডাকা হলো, মুহাদ্দিসদেরকে ডাকা হলো। আপনাদের কাছে জিজ্ঞাসা করি ফতোয়া বলেন তো দেখি, এই মেয়েটির জন্য 3টা কবর খনন করা হয়েছে কিন্তু 3টা কবরের ভেতরে 99টা করে সাপ চলে এসেছে। এখন আমরা করব কি? ফতোয়া দেন তো দেখি। এমন সময় পাকিস্তান দেশের বড় বড় মুফতিগুলো এক জায়গায় বসে মিটিং করার পরে কোরআন হাদিস গবেষণা করে তারা ফতোয়া দিয়ে দিল, হে পৃথিবীর মানুষেরা, একে একে তোমরা 3টা কবর খনন করেছো, ওই 3টা কবরের ভেতরে 99টা করে সাপ চলে এসেছে। তার মানে বোঝা গেল 3টা কবর কেন, 3000 কবর কেন, 3 লক্ষ কবর কেন, 3 কোটি কবর খোঁড়ার পরেও কোনো লাভ হবে না রে। ওই মেয়েটি যেই পাপ করেছে ওই কাপের কর্মফল তাকে কবরে ভোগ করতে হবে। ওই মেয়েটি দুনিয়ার মধ্যে কি এমন পাপ করলেন যে পাপের কারণে কবরের মধ্যে সাপ চলে এসেছে? আমাদের সকলের জানার দরকার আছে না নাই? সমস্ত আলেমেরা মিলে ফতোয়া দিয়ে দিল, এ পৃথিবীর মানুষেরা, লক্ষ লক্ষ কোটি কোটি কবর করে কোনো লাভ হবে না। ওই মেয়েটি দুনিয়ার মধ্যে যেই পাপ করেছে ওই পাপের কর্মফল কবরে ভোগ করতে হবে। সুতরাং তোমরা ওই 3টা কবরের
ভেতরে প্রথম নম্বর যেই 3টা কবর খনন করেছিলে, ওই প্রথম কবরের ভেতরে ওই সাপের মধ্যে মেয়েটিকে তোমরা দাফন করে দাও। মানুষেরা বল টেনশনের মধ্যে পড়ে গেলেন, এই 99টা সাপের মধ্যে কেমনে মেয়েটিকে দাফন করবে? যৌন নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না, আসর পার হয়ে যায়, তারপরও মেয়েটিকে দাফন করা হয় না। কিন্তু মাগরিবের কিছু সময় আগে মানুষেরা টেনশন করতে করতে বিশাল বড় একটা বাঁশ কাটার পরে ওই বাঁশের মাথার সঙ্গে মেয়েটির লাশটা বাঁধার পরে অনেক দূর থেকে ঠেলে 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 ওই লাশটা যখন কবরের মধ্যে ফেলে দিল, লক্ষ্য করে দেখা গেল ওই মেয়েটির লাশ কবরের মধ্যে ফালানোর সাথে সাথে কোনো সাপ মেয়েটির হাতে কামড় মারে, কোনো সাপ পায়ে কামড় মারে, কোনো সাপ মাথার মধ্যে কামড় মারে। এইরকম দৃশ্য দেখার পরে মানুষেরা ওখান থেকে দৌড়ে যাওয়া শুরু করে দিলেন। আলেমেরা ডাকতে বলে, সাবধান, খবরদার খবরদার, তোমরা কবর ছেড়ে যেও না। কবর ছেড়ে গেলে কিন্তু বিপদের মধ্যে পড়তে হবে। বরং যার হাতের মধ্যে যা আছে, লাঠি সোটা নিয়ে, ঢিল নিয়ে, বালু নিয়ে ওই কবরের মধ্যে তোমরা ফেলানো শুরু করে দাও। এই কথা বলার পরে সবাই হাতের মধ্যে মাটি নিয়ে, ঢাল নিয়ে ওই কবরের মধ্যে মারা শুরু করলেন। ওই কবরটা পড়তে 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 যখন কবরটা সমান হয়ে গেল, মানুষেরা কবর ছেড়ে চলে গেছে। কিন্তু লক্ষ্য করে দেখা গেল একটা বৃদ্ধ চাচা ওই কবরের কাছে গিয়ে হাউমাউ করে 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 কান্না শুরু করলেন। আলেমেরা জিজ্ঞাসা করে বলেন, এ চাচা, আপনি কবরের পাশে কেন কান্না করেন বলেন তো দেখি। এমন সময় চাচা ডাকতে বলে, আমার কান্না করার কারণ হলো এই যে কিছুক্ষণ আগে এই কবরের ভেতরে যেই মেয়েটিকে তোমরা সাপের মধ্যে ফেলে দিলি, আমি হলাম ওই মেয়েটির হতভাগা বাবা। আমি আমার চোখের সামনে লক্ষ্য করে দেখেছি ওই মেয়েটিকে সাপের মধ্যে ফেলে দেওয়া হলো। আমি বাবা দুনিয়াতে বেঁচে থাকলাম, কিন্তু আমার সন্তান দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। আলিমারা জিজ্ঞেস করে বলে, চাচা আপনার কাছে জিজ্ঞাসা করি, বলেন তো ওই মেয়েটির কবরের মধ্যে কেন সাপ আসলো? ওই মেয়েটি দুনিয়ার ভেতরে কি এমন পাপ করেছে, কি এমন অন্যায় করেছে যার জন্য কবরের মধ্যে 99টা সাপ আসলো? বাবা ডাকতে বলে, হে হুজুরেরা, আমি মিথ্যা কথা বলবো না, আমার মেয়েটি খুবই ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, রমজান মাসে রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত। কিন্তু আমার মেয়েটির একটা সমস্যা ছিল, পর্দা বিধান মেনে চলতো না। বাড়ি থেকে বের হওয়ার পরে মাথার চুলগুলো বের করে, আজরা পাজরা বের করে বেপর্দা অবস্থায় ঘুরে বেড়াইতো। স্কুল কলেজ ভার্সিটিতে যাইতো, বেপর্দা অবস্থায় যাইতো। মার্কেটে বাজারে যাইতো, বেপর্দা হয়ে যাইতো, পর্দার বিধান মেনে চলতো না। তার মানে বোঝা গেল এ দিনাজপুরের মুসলমান ওই মেয়েটির সবই ভালো ছিল, কিন্তু পর্দার বিধান মেনে চলতো। তার মানে বোঝা গেল এই মেয়েটি সব আমল ভালো করার পরে পর্দার বিধানটা মেনে না চলার কারণে তার কবরের মধ্যে যদি আযাব হয়, গজব হয়। আজকে এই দিনাজপুরের ভিতরে যেই মেয়েরা সব আমল করে কিন্তু পর্দা করে না, এদেরও কবরের ভিতরে আযাব এবং গজব হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য মা বোনদেরকে বলে, হে মা বোনেরা, আমি আপনাদের ছেলের মতো, আমি আপনাদের সন্তানের মতো 2 ভাই হাত দিয়ে অনুরোধ করে বলে গেলাম, 4টা আমল আপনারা করবেন। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি করতে পারেন, আল্লাহ আপনাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে আপনারা জান্নাতে চলে যাবেন। আল্লাহ মহিলাদেরকে এই 4টা আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা নবীজির জীবন আদর্শ মানে ফরজ করলেন। এই সম্পর্কে 1450 বছর আগে কোরআনুল কারীমের ভেতরে আমার আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। বলি আল্লাহু আকবার। সূরা হাশর 28 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন 7 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি,
আল্লাহ তাআলা ডাকতে বলে, এ পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, এই দুনিয়ার মধ্যে যদি তোমরা শান্তি পেতে চাও আর আখিরাতের মধ্যে যদি তোমরা মুক্তি পেতে চাও, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমি নবী যা বলবে তা তোমাদের করতে হবে। নবী যেটা করে নাই সেটা সেটা থেকে তোমাদের বিরত থাকতে হবে। তার মানে বোঝা গেল, এ দিনাজপুরের মুসলমান নবী পুরো জীবনের ভেতরে যা যা করেছে আমাদেরকেও তাই তাই করতে হবে। আর নবী যেটা করে নাই আমাদের সেটা করা যাবে না। চিৎকার করে বলেন তো দেখি, হুকুম কার? আরো জোরে। এ দিনাজপুরের মুসলমান গভীর মনোযোগ, নবী পুরো জীবনের মধ্যে কি কি করেছে আর আমাদের জন্য কি কি করা দরকার, এই বিষয়টা বোঝানোর পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার জন্য চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। ওই মদিনায় যাওয়ার পরে নবীজি মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলেন। আর আমাদের নবী হলেন ওই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? কে রে নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে, লজ্জা লাগে? যারা চাপা খুলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? আরো জোরে। তাহলে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো, আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে তাহলে আমাদেরকে হুজুরদেরকেও এই দেশের ভেতরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হওয়ার দরকার আছে না নাই? এই ওয়াজ করলেই বিপদ। আমরা যদি বলি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার মানে আরো খাবার চাই। কিন্তু আমরা যখনই বলি জেলের মধ্যে যাওয়া সুন্নাত, আমার নবী 3.5 বছর ধরে সেই আবু তালিব নামক জেলের মধ্যে বন্দী ছিলেন। ওই নবীর তরিকায় জেলের মধ্যে যাওয়া সুন্নাত। তায়েফের ময়দানে নবী শরীর থেকে রক্ত ঝরাইছে, ওই নবীর তরিকায় শরীর থেকে রক্ত ঝরানো সুন্নাত। আমার নবী উহুদের প্রান্তরে দান মোবারক শহীদ করেছে, ওই নবীর তরিকায় প্রয়োজনে দাঁত ভাঙা সুন্নাত। নবী কোরআন দিয়ে মদিনা নামক রাষ্ট্র 10 বছর পরিচালনা করেছে, ওই নবীর তরিকায় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সুন্নাত। তখনই কিছু লোক লাভ দিয়ে উঠে বলে, আব্দুল সালাম যুক্তিবাদী হুজুর মনে হয় রাজনীতি করে। এ কথা বলেন, কথা বলেন। এদের কাছে নামাজ রোজা হজ যাকাত রাজনীতি মনে হয় না, জিকির তাসবিহ রাজনীতি মনে হয় না। নবীর তরিকায় জেলে বন্দী হওয়া, নবীর তরিকায় দাঁত ভাঙা, নবীর তরিকায় রক্ত ঝরানো, নবীর তরিকায় কোরআন দিয়ে সমাজ পরিচালনা করা রাজনীতি মনে হয়। এরা কপাল পোড়া, আমার নবীজির সিরাতকে তারা বুঝতে পারে নাই। অত সোজা নয়। আমার নবী ছিলেন মসজিদুল নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। তার মানে বোঝা গেল রসুলের সিরাতের শিক্ষা হলো, যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে হবে। আচ্ছা, আপনাদের এই ইউনিয়ন পরিষদের নাম কি? সুন্দরবন। কি সুন্দরবন? কে? সাতক্ষীরার সুন্দরবন, দিনাজপুর। ভালো করে বোঝেন, এই সুন্দরবন ইউনিয়নের ভেতরে সবচাইতে বড় মসজিদে ইমাম যিনি হবে তাকে এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হবে। আপনাদের দিনাজপুরের সবচাইতে বড় মসজিদে জুমার দিনে যিনি খুতবা দেওয়ার যোগ্যতা রাখে তাকেই এলাকা থেকে এমপি হতে হবে। বাংলাদেশের কেন্দ্র মসজিদের ভেতরে জুমার দিনে খুতবা দেওয়ার যিনি যোগ্যতা রাখে তাকেই বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কিন্তু আমরা হুজুরদেরকে বেটে ভাগ করে আলাদা করে দিছি, যে হুজুরদের কাজ শুধু মসজিদে নামাজ পড়াবে, মাদ্রাসাতে বুখারী পড়াবে, পীরের খানকার যে জিকির করবে, মানুষ মরে গেলে জানাজা, 7 দিনের গরু জব, 40 দিনে হালুয়া রুটি, এর বাইরে কোনো দায়িত্ব নেই। আমরা
হুজুরদেরকে ভাগ করে বাটে মসজিদ মাদ্রাসা পীরের খানকা ছেড়ে দিছি, আর এই সুযোগে জালেমেরা পুরো জমিন দখল করেছে। আরো জোরে বলেন। কত শোধন ওই আল্লাহ তারা মানুষ সৃষ্টি করার আগে সর্বপ্রথম বলেছিলেন, ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ কিন্তু বলেনি ফিল মসজিদে খলিফা, আমি মসজিদে খলিফা পাঠাবো, ফি মাদ্রাসাতে খলিফা, আমি মাদ্রাসাতে খলিফা পাঠাবো, ফি খানকায়ে খলিফা, আমি খানকাতে খলিফা পাঠাবো। আল্লাহ বলছে না ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাতে চাই। তার মানে বোঝা গেল আলেমদের দায়িত্ব শুধু মসজিদ মাদ্রাসা আর পীরের খানকা নয়, আলেমদের দায়িত্ব পুরো জমিনের নেতৃত্ব দেওয়া। সুতরাং আলেমেরা জমিনের নেতৃত্ব দিকে আমরা কি চাই? কারা কারা চাই? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আপনারা কি মন খারাপ করলেন? আলেমদের সাথে থাকার দরকার আছে না নাই? আলেমদের সাথে থাকলে তার সম্মান বৃদ্ধি করে দেয় কে? আলেমদের সাথে সম্পর্ক রাখলে যে সম্মান পাওয়া যায়, এটা গতকালকে বোঝা গেল বেগম খালেদা জিয়ার জানাজার দ্বারা। কথা বলেন না কেন? তার রাজকীয় বিদায় হলো, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা হলো। সেই মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু করে কারওয়ান বাজার থেকে শুরু করে শাহবাগ, পুরো ঢাকা শহর লোকে লোকারণ্য, এমনকি জানাজা যখন শুরু হয়েছে ছাদের উপরে পর্যন্ত দাঁড়িয়ে মানুষেরা নামাজে শরীক হয়েছে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। খালেদা জিয়া এত ভালোবাসা পেল কারণ কি? বাংলাদেশের দুইজন নেত্রী, একটা হলো জননেত্রী শেখ হাসিনা, আর একটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে, এই দেশের মানুষ চাচ্ছে হাসিনার কখন ফাঁসি হবে আমরা মিষ্টি বিতরণ করব। আর খালেদা জিয়া মারা গেল, লক্ষ লক্ষ মানুষ তার জন্য কান্না করে দোয়া করলো, আল্লাহ যেন তাকে জান্নাতের মেহমান বানায়। এটাই হলো দুই নেত্রীর পার্থক্য। খালেদা জিয়ার সম্পর্ক ছিল আলেমদের সাথে, ইসলামের সাথে, আর হাসিনার সম্পর্ক ছিল ভারতের সাথে, নাস্তিক মুরতাদ বেঈমানদের সাথে। আমরা দোয়া করি আল্লাহর কাছে ওই বেগম খালেদা জিয়াকে আল্লাহ জান্নাতের মেহমান বানাক, বলেন আমিন। আল্লাহ তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাই দিক, বলেন আমিন। খালেদা জিয়া কতটা সৌভাগ্যবান, তার ওই লাশের কফিন ধরেছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আল আজহারি। আলহামদুলিল্লাহ বলবেন না? আজহারি ভাই খালেদা জিয়ার কফিন ধরেছে, মামুনুল হক কফিন ধরেছে, শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ জানাজায় গিয়েছে, এমনকি নামাজের যিনি ইমামতিত্ব করেছে জাতীয় মসজিদের খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। তিনি হচ্ছেন আমাদের আলেম সমাজের তাজ, মাতার গর্ব। কিন্তু গতকাল খালেদা জিয়ার জানাজা হওয়ার পরে কিছু শায়েখেরা ফতুয়াবাজি শুরু করছে, বলতেছে জানাজার নামাজে ভুল হয়ে গেছে, আব্দুল মালিক হাফিজাহুল্লাহ হুজুর জানাজায় ভুল করছে। লক্ষ লক্ষ মানুষের জানাজা কেমনে এমন করলো? কারণ কি? বলতেছে জানাজাতে সূরা ফাতিহা পড়া হয়নি, অতএব সূরা ফাতিহা যেহেতু পড়েনি অতএব জানাজার নামাজ বাতিল। আমি এই সমস্ত শায়েখদেরকে বলতে চাই, আপনারা যে হাদিসের আমল করতে চান করেন। সূরা ফাতিহা পড়লেও নামাজ হয়, জানাজার নামাজ সূরা ফাতিহা না পড়লেও হয়। দুই ব্যাপারে ফতোয়া আছে, কোরআন হাদিসের দলিল আছে। এই যে লক্ষ মানুষের জানাজা হয়ে গেল, দয়া করে ফতুয়াবাজি করে জমিনে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করবেন না। আব্দুল মালিক হাফিজুল্লাহ হুজুর যেন তেন হুজুর না, ওই রকম তথাকথিত হাজারো শায়েখের ছাত্র হওয়ার যোগ্যতা নাই আব্দুল মালিক হাফিজুল্লাহ হুজুরের। এই মানুষটি এত নিরহংকারী, এত সাদামাটা মানুষ, একটা ছিঁড়ে জুতো পরে তিনি নামাজ পড়াতে এসেছে 20-30 লক্ষ মানুষের। আলহামদুলিল্লাহ বলবেন না? একেবারে সাদা মাটা নিরহংকারী একজন মানুষ। আমরা দোয়া করি আল্লাহ হুজুরের নেক হাত দিক, বলেন আমিন। কিন্তু ফতুয়াবাজি করে আজকে জাতির মধ্যে বিভেদ ছড়াচ্ছেন, মুসলমানদের মধ্যে ধোঁয়াশা তৈরি করতেছেন। হাদিস এসেছে আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশেষ করে হানাফি মাযহাবের ফতুয়া, যদি সূরা ফাতিহা না পড়া হয় তারপরও জানাজার নামাজ হবে। তবে যদি সানা হিসেবে কেউ সূরা ফাতিহা পড়া যাবে, কোনো সমস্যা, তাহলে সূরা ফাতিহা পড়লেও জানাজার নামাজ হবে, না পড়লেও জানাজা হবে। এটা এই বিষয়ে বিভেদ রয়েছে, মতভেদ রয়েছে। আর এত বড় একটা জানাজার পরে আপনি ফতুয়াবাজি শুরু করলেন, এগুলো ফতুয়াবাজি হলো এই জাতির মধ্যে বিভেদ করার চেষ্টা। স্বৈরাচার হাসিনা যখন এই বাংলাদেশে অন্যায় অত্যাচার জুলুম করেছে,
আলেমদের জেলেবন্দি করেছে, ফাঁসির দড়িতে ঝুলিয়েছে। এই তথাকথিত শায়েখদেরকে ওই জালেমের বিরুদ্ধে আমরা কোনোদিন ফতুয়াবাজি করতে দেখি নাই। এদের যত ফতুয়াবাজিকারী বিভেদ সৃষ্টি করার জন্য, সমাজে বিশৃঙ্খলা করার জন্য। তাহলে যে কথা বলতে চাচ্ছিলাম, খালেদা জিয়ার রাজকীয় বিদায় হলো, তার এত সম্মান দান করলো কে? কারণ একটা, তার সম্পর্ক ছিল ইসলামের সাথে। আর হাসিনা পালিয়ে গেছে, তাকে অপমানিত করলো কে? ও কিন্তু মাঝে মধ্যে আবার কিন্তু ভেলকি মারে, বলে সীমানার কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি শর্ট করে ঢুকবেন, আর আমরা আপনাকে ফট করে ফাঁসির দড়ি গলার মধ্যে ঢুকাইয়া দেব। বুবু ভাইসো শর্ট করিয়া ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গো সাজায়া, রিসেপশনে বইসাই আছি ফাঁসির মালা লইয়া, বুবু ভাইসো শর্ট করিয়া ফাঁসির মালা তোমার জন্য রাখছি গো সাজায়া। আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। ওই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো ফাঁসির দড়ির পরিবর্তে ফাঁসির দড়ি। ও বুবু আইবা, তুমি আইবা গো এইবার, আইসা বুবু ক্ষমতা পাইবা না। এ যারা ঠিক বলবে না মনে করবেন যে এদের মধ্যে ভেজাল আছে। এ জোরে বলেন ঠিক। বুবু আইবা, তুমি আইবা গো এইবার, আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো এইবার, আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখায়। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আমার নবীজি বিদায় হজের দিনে 100 লক্ষ সাহাবীদের সামনে কত চমৎকার করে বলেন, সাহাবীরা আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। 1 নম্বর কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন। 2 নম্বর সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাত হলো হাদিস। তার মানে বোঝা গেল এই দুনিয়ার ভেতরে আমরা যদি শান্তি এবং মুক্তি পেতে চাই, আল্লাহর কোরআনের বিধান এবং রাসূলের সুন্নাত আঁকড়ে ধরা ছাড়া কোনো উপায়। এ গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। আমার নবী যে 17 বছর বয়সের ভেতরে এই জমিনের ভেতরে শান্তি কায়েম করার জন্য এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিলেন, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? কথাটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। নবীজি 17 বছর বয়সের ভেতরে হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো নবী 23 বছর ধরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এ দেশের মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করবেন। চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে যখন কোরআন নাজিল করলেন, নবীজি এই কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। এই কোরআন যখন জমিনের মধ্যে বাস্তবায়ন হয়ে গেল,
তখন জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগে 23 বছর আর নবুয়ত পাওয়ার পরে 23 বছর। আগে 23 বছর নবী চেষ্টা করলো কিন্তু শান্তি কায়েম করতে পারলো না, কিন্তু পরে 23 বছরের ভেতরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফটকে হুজুর না, এলাকার তেল তেলা গয়ামদার নেতা না। স্বয়ং বিশ্বনবী এই জমিনে শান্তি কায়েমের জন্য 23 বছর ধরে চেষ্টা করেছে, তার দলের দ্বারা শান্তি কায়েম করতে পারেনি। তার কারণ তখন নবীর দল ছিল, দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। তার মানে কোরআন তখন নাজিলই হয়নি। আমার কথা কি বোঝা যায়? কিন্তু 40 বছরে যখন কোরআন নাজিল হলো, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। ওই কোরআন যখন জমিনে বাস্তবায়ন হয়ে গেল, তখন জমিনে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। এখান থেকে বোঝা গেল এই দিনাজপুরের মুসলমান, এই বাংলাদেশের ভেতরে যত রাজনৈতিক দল আছে শান্তি কায়েমের জিকির করতেছে, ওই সমস্ত দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম সম্ভব হবে না, যেই দলেরা আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কেন ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওরা কি জমিনে শান্তি কায়েম করতে পারবে? হাসিনা বলে যাওয়ার 1.5 বছর হয়ে গেল, ওরা নিজেরা মারামারি করে 1.5 বছরে 170 জন কুপোকাত। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও, দিন কায়েমের আন্দোলন করো, আল্লাহর ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর বন্ধ কাজ বন্ধ করবে। সুতরাং বাংলাদেশে ক্ষমতায় গিয়ে কোরআনের এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? আরো ধরে বলেন কার? তাহলে দল যদি করাই লাগে কিসের দল করব? রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? আল্লাহর কোরআন বলেছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোরআন বাদ যদি কেউ বিয়ে করে, ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ যদি কেউ ব্যবসা করে, ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ যদি কেউ রাজনীতি করে, ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে আমাদের সব কিছু হবে কি দিয়ে? আরো জোরে বলেন। কিন্তু বাংলাদেশের কিছু কিছু নেতা বক্তব্য দিচ্ছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কোরআন বলেছেন, লিকুল্লি তিবিয়ানান, এটা এমন একটা কিতাব যার ভেতরে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যা কিছু লাগবে আমি কোরআনে দিয়েছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সুতরাং যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি মনে করি এদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। কোরআনের যদি সম্পর্ক এদের সাথে থাকতো, এমন বক্তব্য দিতে পারত। আবার মাঝে মধ্যে বলতিছে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলেন। শরিয়া আইন মানে কিসের আইন? শরিয়া আইন মানে কার আইন? শরিয়া আইন মানে হলো আল্লাহর আইন, শরিয়া আইন মানে হলো কোরআনের আইন, শরিয়া আইন মানে হলো রসুলের আইন। সুতরাং যারা বলে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। আজকে আমরা শরিয়তের আইনের কথা বলি, আমাদেরকে বলে আমরা নাকি ধর্ম ব্যবসা করি। কি ব্যবসা? অথচ ওরা এখন নেতারা ভোটের আগে আর কেউ টুপি খুলিচ্ছে না। কথা কন না কে? যেই নেতা সারা বছর বক্তৃতা দিল,
সরিয়ে এনে বিশ্বাস করি না। উনিও মাথার টুপি দিয়ে জিব্রাইল সাজে 3 দিন আগে বলতেছে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না। এর হঠাৎ করে নেতার সুর পাল্টে গেল, মানে তার মানে নির্বাচনের হাওয়া বইতেছে। পরিষ্কার করে বলতে চাই, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না। যারা নির্বাচনের আগে মাথায় টুপি দেয়, সাদা পাঞ্জাবি পরে, ভালো ভালো কথা বলে, নামাজ পড়ে, আসর নামাজ চা রক্ত করে, নির্বাচন চলে গেলে টুপিও ছাড়ে, পাঞ্জাবিও ছাড়ে, নামাজও ছাড়ে, এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম ব্যবসা করি না, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি, কোরআন কায়েমের আন্দোলন করি। সারা বছর কোরআনের আইন চাই, ভোটের আগেও কোরআনের আইন চাই। সারা বছর টুপি পরি, ভোটের আগেও টুপি পরি। কথা ক্লিয়ার? তাহলে শান্তির জন্য কি লাগবে? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী। আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যারা বলেন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের দিনাজপুর 10 মাইলেও এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যে এই পানি বের হচ্ছে, ওই পানি ভালো না গন্ধ? আর একটু জোরে বলেন। এখন ওই গন্ধলে পানি বের হওয়ার পরে ঢাকা শহরে আপনাদের দিনাজপুরে যত বড় বড় হুজুর আছে, ইমাম, মজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকিহ, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধলে পানি বের হচ্ছে, তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? হবে? আচ্ছা, আপনাদের দিনাজপুর জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুপর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতোই এবং ঝাঁটাপিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশ থেকে সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতোই এবং ঝাঁটাপিটা করে পার্লামেন্টে কোরআন ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখা। একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিন, আল্লাহর আইন কায়েম ছাড়া শান্তি আসবে? তাহলে চিৎকার করে বলতে হবে, রসুলের জীবন আদর্শ মানা ফরজ করেছেন কি? আর জোরে বলেন। আমার যে বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নেই, কোনো দিকে তাকাতাকি নেই। আর কিছু চুম্বক কথা বলার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ নবীজির জীবন মানা ফরজ করে দিলেন, এর পেছনে কারণটা কি? আমি পুরো কোরআন গবেষণা করে দেখেছি, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই। এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, নবীজির জীবন মানা আল্লাহ ফরজ করে দিলেন, এর পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, আল্লাহ নবীর জীবন আদর্শ মানা ফরজ করে দিলেন, এর পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কে ভাগ করে দেন, সাউন্ড বাজতেছে। তার মানে আপনি আলসেমি করতেছেন না? মুসলমান, গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, চতুর্দিকে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো দেখি, আল্লাহ তাআলা নবীজির জীবন মানা ফরজ করে দিলেন, এর পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। জোর হলো না।
তার মধ্যে প্রথম নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আযাব 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছে, আল্লাহ তাআলা ডাকতে বলে, এ পৃথিবীর মানুষেরা, তোমরা যদি দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে মুক্তি পেতে চাও, আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ আদর্শ দান করেছি। ওই নবীর আদর্শ ব্যতীত অন্য কারো আদর্শ মানা যাবে। এ গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি এই জমিনে বুখারী শরীফ লেখার আগে একটা কিতাব লিখেছিলেন, যেই কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন, হাসরের ময়দানে আল্লাহ 6 প্রকার মানুষদেরকে বিনে হিসেবে জান্নামের মধ্যে দেবে। তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে। তার মানে বোঝা গেল, এ দিনাজপুরে মুসলমান নবীকে বাদ দিয়ে অন্য নেতার আদর্শ গ্রহণ করলে বিনে হিসাবে যেতে হবে কোথায়? আরো ধরে বলেন। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো, এই দিনাজপুর জেলার ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে, এই রকম লোক আমাদের দেশের মধ্যে আছে না নাই? দিনাজপুরে আছে না নাই? কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, বাবাকে চেনা যায়। আরে বঙ্গবল্টু জাতির ফিতে। কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা ইরশাদ চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা লেনিনের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা পুতিনের আদর্শ গ্রহণ করেছে। চিৎকার করে বলেন তো, নবীকে বাদ দিয়ে অন্য কোন নেতার যদি কেউ আদর্শ গ্রহণ করে, বিনা হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার উপায় নাই। বললে কি কষ্ট হবে? সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে আল্লাহ নবীদের জীবন আদর্শ মানা ফরজ করলেন 3 কারণে। তার মধ্যে প্রথম নম্বর কারণ হলো নবীর শ্রেষ্ঠ আদর্শ। 2 নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ কত চমৎকার করে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 4 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে, হে পৃথিবীর মানুষেরা, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছে, আমি কোন নবী রাসূলের সার্টিফিকেট দেই নাই, কিন্তু আমি আল্লাহ বলেছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি। লিল্লাহি তাকবীর। এটাকে প্রধান অতিথি, আলহামদুলিল্লাহ। না ওয়াজি আবার 15 মিনিট টেনশন নাই, বসেন। আমরা সম্মানিত প্রধান অতিথির জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক, আমিন কোন। আজকের এই প্রোগ্রাম থেকে তাকে আমরা অভিনন্দন জানাই, আমিন বলেন। এ মুসলমান ভাইরা, কথাটা বোঝার চেষ্টা করবেন। নবীদের কাছে কিছু আম্মাজান মাইশা সিদ্দিকার কাছে কিছু সাহাবীরা যাওয়ার পরে জিজ্ঞেস করে বলেন, আম্মাজান মাইশা সিদ্দিকা, আপনি একটু দয়া করে বলেন তো দেখি নবীদের চরিত্রটা কেমন ছিল? আম্মাজান ডাক দিয়ে বলে, এ নবীর সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বলে, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। এমন সময় আম্মাজান বলে, তাহলে তোমরা ভালোভাবে জেনে নাও, পবিত্র কোরআন ছিল যেমন, আমার নবীজির চরিত্রটা ছিল তেমন। একেবারে পবিত্র কোরআন যা,
আমার নবীজির প্র্যাকটিক্যাল লাইফটা চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবীজির জীবনে তিনটা কারণে আদর্শ মানা ফরজ করলেন। এক নম্বর, নবীজির শ্রেষ্ঠ আদর্শ। দুই নম্বর, নবীজি হলেন শ্রেষ্ঠ চরিত্র। তিন নম্বর কারণটা কি, এটা আমি অবশ্যই আপনাদের বলবো। তবে এখন যদি আপনারা অনুমতি দেন, মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে। ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে হাজার হাজার মহিলা জান্নাতের ভেতরে। কিন্তু জান্নাত থেকে বের হওয়ার পরে নবীজি যখন জাহান্নামের মধ্যে চলে গেলেন, ওই জাহান্নামে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই জাহান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো চিৎকার করে জোরে জোরে চেঁচামেচি করতেছে। আর মহিলাদের মাথার উপরে বসে কিছু কাকগুলো বসে থেকে তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে নবীদের মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করে বলে, ভাই জিবরাইল, এই সমস্ত মহিলাগুলো কারা তুমি বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না। এইমাত্র আল্লাহ তাআলা জানাই দিল আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? নবীদের মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে? তোমার কাছে জানতে চাই, বলো তো। এমন সময় জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন, কয়টা? আরো জোরে। কোন 2টা কারণে মহিলারা জাহান্নামে যাবে আমাদের জানার দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার। মা বোনের আর 5টা মিনিট ধৈর্য ধরে বসেন, 5 মিনিট বসেন, তারপর আপনাদের আলোচনা শুরু হবে ইনশা। বাস, ওদেরকে আটকায় রাখলাম। এখন ফিরে চলে আসেন। রসুলের জীবন আদর্শ মানা ফরজ করছেন কয় কারণে? 1 নম্বর, নবী শ্রেষ্ঠ আদর্শ, নবী শ্রেষ্ঠ চরিত্র। 3 নম্বর কারণ কি জানার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ নবীদের জীবন আদর্শ মানা ফরজ করলেন 3 কারণে। তার মধ্যে 3 নম্বর কারণটা কি, এই সম্পর্কে আমার আল্লাহ এই কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলেন, ও আমার আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সূরা আম্বিয়া 17 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন 107 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে, হে পৃথিবীর মানুষেরা, আসমান বলো, জমিন বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, জ্যোতিষ্ক মণ্ডলী বলো, আমি আল্লাহ তাআলা মহাবিশ্বের ভেতরে যতগুলো জগৎ সৃষ্টি করেছি, প্রত্যেকটা জগতের ভেতরে আমি আমার নবীজিকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। এ মুসলমান ভাইরা, শেষ কথা বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবীজিকে রহমত বানাইলো, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো সত্য, এই নবীর মতো এত বড় ইতিম এই দুনিয়াতে কেউ ছিল। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখিলেন না। আমায় কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় ইতিম নবী ছিলেন একজনা। আমার নবীর মতো এত বড় ইতিম দুনিয়ার মধ্যে কেউ ছিল না। নবীর জন্মের আগেই নবীর বাবা মারা গেছেন। কিছুদিন পরে নবীজির মা দুনিয়ার মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেলেন।
নবী চলে গেলেন তার চাচা তার দাদা আবু তালিব আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবী চলে গেলেন তার চাচা আবু তালিবের কাছে। আবু তালিব নবীকে বাড়িতে থাকতে দিলেন, খাবার দিলেন, জায়গা দিলেন, সন্তানের মতো লালন পালন করলো, বড় করলো। কিন্তু আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো দেখি, এ দিনাজপুরের মুসলমান নবীর চাচা আবু তালিব কি জান্নাতে যেতে পারবে? কেন পারবে না? এই বিষয়টা বোঝানোর জন্যই আমি আজকে এই আলোচনা শুরু করেছি। পুরো ওয়াজ যদি আপনি ভুলে যান কোনো আপত্তি নেই। আমি যদি শুধু এটা বুঝাতে পারি যে নবীর চাচা আবু তালিব নবীকে বাড়ি থাকতে দিলেন, খাবার দিলেন, জায়গা দিলেন, লালন পালন করে সন্তানের মতো বড় করলেন, তারপর আবু তালিব কেন জাহান্নামের মধ্যে যাবে, কি কারণে আমাদের জানার দরকার আছে না নাই? আলোচনা কি চলবে? কথা বলেন চলবে? মিনিট 30 সময় কি দেওয়া যাবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? দেখি থাকবেন না কারা কারা একটু হাত তোলেন। এইবার বোঝা গেল আপনার কয় নম্বর শ্রোতা। দেখবেন সকালে এমন ভাবে বরকা পরেছেন আর কোনো বুদ্ধি, আর বিকেলে বরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে। আর ওড়না যদি আমার দিকে তাকান, হাতের মধ্যে ভাবে ওড়না নিয়ে শুধু পেঁয়াজ চাই, পেঁয়াজ চাই, পেঁয়াজ চাই, একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো সেকন করে গলার মধ্যে দিয়ে চকলেটের মতো মোড়াইয়া পিছন দিক দিয়ে ফেলে দেয়। আচ্ছা বলেন তো পিছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আরে নারীগুলো ঘরের শোভা স্বামীর সেবা করে, এখন উল্টো দেখি নারীরা সব স্বামী কি ধরে মারে। ঠিক কারা কারা বইয়ের রাতে মার খাচ্ছেন হাত উঠান তো। এ উঠান উঠান, একজনও নাই, সব তো আল্লাহর ওলি বসে আছে। সবার বউ রাবিয়া বসরি ফাতেমা তো জহুরা। আসার জন্য বলিনি, শোনেন, অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মায়ের খাইয়া বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের সমাজে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে ভোগ গরুর মতো পিঠেই। বলেন কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠিনে ভোগ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুর ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে আগে তোর বাটাম ফাটাতে হবে। তার কারণ বলেন তো, ভোগ কি মারা যাবে? কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি হাদিস থেকে বলবো? জোরে বলেন বলবো? বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জেনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কই কই? আমার দিকে তাকান। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ভ্যাত দিয়ে মারবেন, এই ভ্যাতের পরিমাপ হবে 1 বিকের অর্ধেক, মানে হলো 1 মুষ্টি। এই ওয়াসে গত 6 বছর আগে গাইবান্ধা জেলাত করেছি। একটা যুবক লাভ দিয়ে বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একটা যুবক বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথা দিয়ে ঘুতো দেব হুজুর। এরকম বাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো, ভোগ মারলে কি বউ ঠিক থাকবে? না, রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাঁজরের বাঁকা হাড় দিয়ে। যেটা বলেন কি হাড়? এখন বাঁকা হাড়ক যদি হাতুরতে পারে সোজা করতে চাই, সোজা হবে? ভেঙে মস্কে যাবে। এই জন্য বউদেরকে মারে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করতে হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এইবার মেয়ে মানুষেরা যা খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। তারা চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, আরো জোরে বলেন বেপরদা নারী যারা। এই কথা শোনার পরে নবীজি জিজ্ঞাসা করে বললেন, এ ভাই জিবরাইল, 2 টাকার অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে। তার মধ্যে 1 নম্বর প্রকার হলো বেপরদা নারী। 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলেন তো দেখি? জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো, যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না। এই সমস্ত মহিলারা জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এই জন্য আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন,
মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খিদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খিদমত, 4 নম্বর পর্দা। রাসূল বলেন এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে ওই মহিলার জন্য 8টা জান্নাতের দরজা খোলা হবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। মহিলারা কি পর্দা করতে চায়? একটা মহিলা যদি সব ইবাদত করে কিন্তু পর্দা মেনে না চলে, কবরে আযাব এবং শাস্তি আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। জানি না আর যেমন আপনাদের মধ্যে আসতে পারবো কি পারবো না, তবে মহিলাদের জন্য 2 মিনিটের ভেতরে একটা দৃষ্টান্ত দেওয়ার পর সামনের দিকে যাওয়া শুরু করে দেব। কোন মহিলা যদি দুনিয়ার সব বিধান মেনে চলে কিন্তু পর্দা মেনে না চলে, ওই মহিলার জন্য কবরের মধ্যে আল্লাহ কেমন আযাব এবং গজব দেবে এটা বোঝানোর জন্য একটা বাস্তব সত্য ঘটনা বলবো। ওই পাকিস্তান দেশের করাচি শহরের ঘটনা। একটা সুন্দরী মেয়ে যখন দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল, আল্লামা তারেক জামিল রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে ঘটনাটা বর্ণনা করে বলেন, ওই করাচি শহরের ভেতরে একটা সুন্দরী মেয়ে বিদায় নিয়ে চলে গেল। ওই মেয়েটা বিদায় নেওয়ার পরে এলাকার মানুষেরা যখন কবর খোঁড়ার জন্য চলে গেলেন, কবর খোঁড়ার জন্য যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারে কবর খুঁড়তে খুঁড়তে ওই কবর খোঁড়া যখন শেষ হয়ে গেছে, এমন সময় লক্ষ্য করে দেখা যায় ওই কবরের ভেতরে 1 নয় 2 নয় 99টা বিষাক্ত সাপ এসে হাজির হয়ে গেছে। কয়টা সাপের কথা বললাম? এই দৃশ্য দেখার পরে মানুষেরা বড় আশ্চর্য হয়ে গেলেন। জীবনে আমরা কত কবর খনন করেছি কিন্তু কোন কবরের ভেতরে এইরকম তো সাপ দেখতে পারি নাই। প্রথম কবর বাদ দিয়ে 2 নম্বর কবর যখন করা শুরু করলেন, 2 নম্বর কবর খুঁড়তে খুঁড়তে 2 নম্বর কবর করা শেষ হয়ে গেল। লক্ষ্য করে দেখতে পারলেন 2 নম্বর কবরের ভেতরে 99টা সাপ চলে এসেছে। 2 নম্বর কবর বাদ দিয়ে 3 নম্বর কবর করা শুরু করলেন। ওই 3 নম্বর কবরের ভেতরে 99টা সাপ আসার পরে এলাকার মধ্যে বড় হইচই পড়ে গেল। পেপার পত্রিকার মধ্যে যখন নিউজটা ছড়িয়ে পড়লেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা ওই করাচি শহরের মধ্যে যায় ভিড় জমানো শুরু করলেন। পাকিস্তান দেশের বড় বড় মুফতিদেরকে ডাকা হলো, আলেমদেরকে ডাকা হলো, মুহাদ্দিসদেরকে ডাকা হলো। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, ফতোয়া বলেন তো দেখি, এই মেয়েটির জন্য 3টা কবর খনন করা হয়েছে কিন্তু 3টা কবরের ভেতরে 99টা করে সাপ চলে এসেছে। এখন আমরা করব কি? ফতোয়া দেন তো দেখি। এমন সময় পাকিস্তান দেশের বড় বড় মুফতিগুলো এক জায়গায় বসে মিটিং করার পরে কোরআন হাদিস গবেষণা করে তারা ফতোয়া দিয়ে দিল, হে পৃথিবীর মানুষেরা, একে একে তোমরা 3টা কবর খনন করেছো, ওই 3টা কবরের ভেতরে 99টা করে সাপ চলে এসেছে। তার মানে বোঝা গেল 3টা কবর কেন, 3000 কবর কেন, 3 লক্ষ কবর কেন, 3 কোটি কবর খোঁড়ার পরেও কোনো লাভ হবে না রে। ওই মেয়েটি যেই পাপ করেছে ওই কাপের কর্মফল তাকে কবরে ভোগ করতে হবে। ওই মেয়েটি দুনিয়ার মধ্যে কি এমন পাপ করলেন যে পাপের কারণে কবরের মধ্যে সাপ চলে এসেছে? আমাদের সকলের জানার দরকার আছে না নাই? আমি আপনাদেরকে অবশ্যই বলবো, তবে আপনাদের আলোচনায় ফিরে চলে যেতে চাই। নবীজির চাচা আবু তালিব যাবে কোথায়? আরো জোরে বলেন। এ মুসলমান ভাইরা 2 মিনিট লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। আমার পুরো আলোচনা যদি ভুলে যান কোনো সমস্যা নাই, তবে এই শেষ কথাগুলো মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করেন। নবীজির চাচা আবু তালিব কেন এই জাহান্নামের মধ্যে যাবে? যেদিন আবু তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আস্তে করে নবীজি চাচা আবু তালিবের কাছে চলে গেলেন। যাওয়ার পরে ডাকতে বলে, চাচা একটা বার শুধু আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলার কোনো দরকার নাই। একটা বার শুধু আল্লাহকে স্বীকার করেন। আল্লাহকে স্বীকার করে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারেন, আমি প্রয়োজনে আল্লাহর সাথে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব।
এ দিনাজপুরের মুসলমান কথার গুরুত্ব এখনো বুঝতে পারেন নাই। পুরো কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, কিন্তু নবীজি বলতেছে আল্লাহ আবু তালিব পুরো কালেমা পড়ার দরকার নাই, শুধুমাত্র আল্লাহকে স্বীকার করেন। আমাকে যদি আপনি না স্বীকার করেন কোনো টেনশন নাই, শুধু আল্লাহকে স্বীকার করে এই দুনিয়া থেকে যদি আপনি বিদায় নিয়ে যেতে পারেন, আমি আল্লাহর সাথে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। এই কথা বলার পরে আবু তালিব কালেমা পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, কিন্তু পাশেই ছিল আবু জেহেল। আবু জেহেল আসার পরে ডাকতে বলে, আবু তালিব তুমি কি কালেমা পড়বা? সারা জীবন বাপদাদার ধর্ম পালন করলে, এখন তুমি মৃত্যুর সময় বাপদাদার ধর্মের ভেতরে চুলকালি লাগাই দিয়া এই দুনিয়ার মধ্য থেকে তুমি বিদায় নিয়ে চলে যাবা, এটা কখনোই তোমার জন্য শুভনীয় হতে পারে না। তুমি খবরদার মুহাম্মাদের কথা মতো তুমি কালেমা পড়তে পারবা না। আবু জেহেলের কথা শোনার পরে আবু তালিব কালেমা বললেন না, এই দুনিয়া থেকে বিদায় না চলে গেলেন। আমার নবীজি আবু তালিবের লাশের পাশে দাঁড়িয়ে হাউমাউ করে কান্না শুরু করলেন। তার কারণ হলো দুনিয়ার ভেতরে প্রিয় মানুষ যদি মরে যায়, মানুষেরা তার জন্য কান্না করে কি করে না? গতকালকে বেগম খালেদা যে বিদায় না চলে গেলেন, তার ছেলে তারেক রহমান তার লাশের পাশে দাঁড়িয়ে সারা রাত কোরআন তিলাওয়াত করলেন, এমনকি নিজে লাশটা কবরের মধ্যে নামায়া লাশের পাশে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করলেন। তার মানে বোঝা যায় একটা বাবা মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সন্তান যদি তার জন্য কোরআন তিলাওয়াত করে দোয়া করে, কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করে, এটাই হলো জীবনের সবচাইতে বড় সফলতা। এই দেশের মধ্য থেকে কত মানুষ বিদায় নিয়ে চলে যায়। খালেদা জিয়া বিদায় নিয়ে চলে গেলেন, এই বাংলাদেশে লক্ষ কোটি জনতা তার জন্য কান্না করে দোয়া করলেন। ওই কোরআনের পাখি আল্লামা সাঈদী যখন দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আল্লামা সাঈদীর বিদায় নেওয়ার পরে ওই জালেমের বাচ্চারা আল্লামা সাঈদীর জানাজা পর্যন্ত করতে দেয় নাই, কবর জিয়ারত করতে দেয় নাই, কিন্তু আল্লামা সাঈদীর জন্য কোটি কোটি মানুষেরা কান্না করে 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 দোয়া করেছে। আমার মা বোনেরা রোজা থেকে তার জন্য তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে দোয়া করলেন। এই জন্য আমার নবী হাদিস শরীফের মধ্যে বলে, একটা মানুষ বিদায় নিয়ে চলে যাওয়ার পরে এলাকার মানুষেরা তার জন্য যদি দোয়া করে, এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। সুবহানাল্লাহ বলেন। এই যে এক সপ্তাহে বিদায় নিয়ে চলে গেল শহীদ শরীফ ওসমান হাদি, তার জন্য দেশের মানুষেরা কান্না করে দোয়া করলো, এগুলো হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। কিন্তু পক্ষান্তরে কোনো মানুষ মারা যাওয়ার পরে মানুষেরা যদি দোয়া না করে, ইন্না লিল্লাহ না বলে, যদি আরো খুশি হয়, এটা হলো জান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। গত 16 বছর আমরা দেখেছি আওয়ামী লীগ দলের যত এমপি মন্ত্রী মারা গেছে, ওই দলের যত নেতা খাতা মরে গেছে, তাদের মৃত্যুর পরে ফেসবুকে যখন তাদের মৃত্যুর খবর প্রচার করা হয়েছে, তাদের মৃত্যুর খবর শোনার পরে কেউ ইন্না লিল্লাহ বলে নাই, অনেকে মানুষ বলেছেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন। কিন্তু আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন কোনো মানুষ মারা যাবে তখন তোমরা ইন্না লিল্লাহ বলবা, কিন্তু আপনার মৃত্যুর পরে মানুষেরা যদি ইন্না লিল্লাহ না বলে, আপনার মৃত্যু যদি খুশির কারণ হয়, এটাই হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। এই জন্য একজন কবি বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই জন্য নবী আবু তালিবের লাশের পাশে হাউমাউ করে কান্না শুরু করলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, আল্লাহ আমার চাচা আবু তালিবকে আপনি মাফ করে দেন, তার থাকার জায়গাটা আপনি জান্নাতের মধ্যে করে দেন। নবীজির কান্না দেখার পরে আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ
কার জন্য আপনি হাত তুলে দোয়া করেছেন ওই লোকটা আপনার চাচা হয়, আমি আল্লাহ ভালো করে জানি। আপনাকে বাড়ি থাকতে দিয়েছে, সন্তানের মতো লালন পালন করেছে, সেটাও আমি আল্লাহ তাআলা ভালো করে জানি। কিন্তু ওই লোকটাকে যখন আপনি কালেমা পড়তে বললেন, তিনি তো কালেমা পড়ল না। আমি আল্লাহ কোরআনে বলেছি, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী যেটা বলবে সেটা তোমাদের পালন করতে হবে। আপনার চাচা আপনি আবু তালিব আপনাকে ভালোবাসলো, কিন্তু আপনাকে অনুসরণ করলো না, সুতরাং তার জন্য কান্না করে কোনো লাভ হবে না। হেদায়েত আপনি চাইলেই দিতে পারবেন না। হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। আমি যাকে খুশি হেদায়েত দান করি, যাকে খুশি হেদায়েত থেকে বঞ্চিত করি। সুতরাং ভালোভাবে জেনে নেন, ভালোভাবে বুঝে নেন, আপনার চাচা আবু তালিব আপনাকে ভালোবেসেছে কিন্তু অনুসরণ করে নাই। এই জন্য আপনার চাচা আবু তালিবকে আমি আল্লাহ কখনো মাফ করব না। আর আবু তালিব কখনোই জান্নাতে যেতে পারবে। এ ভালো করে বোঝার চেষ্টা করেন। নবীকে থাকতে দিল, খাবার দিল, জায়গা দিল, তারপরে জাহান্নামের মধ্যে যাবে। কারণ কি? নবীকে ভালোবেসেছে কিন্তু নবীজিকে অনুসরণ করে নাই। এখান থেকে শিক্ষা দাঁড়ালো, এই বাংলাদেশের ভেতরে 90% মুসলমান আমরা মুখে মুখে শুধুমাত্র নবীকে ভালোবাসি, মসজিদের মধ্যে দরুদ পড়ি, ইয়ে নবী সালামু আলাইকা বলি, গরম গরম খিচুড়ি খাই, গরম গরম জিলেবি খাই, কিন্তু নবীর আদর্শ দিয়ে যারা জীবন চালায় না, নবীর আদর্শ দিয়ে যারা পরিবার চালায় না, নবীর আদর্শ দিয়ে এই সমাজ যারা চালায় না, নবীর আদর্শ এই জমিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য যারা আন্দোলন করে না, এদেরও পরিণতি ওই আবু তালিবের মতোই হতে হবে। আরো জোরে বলেন। নবীজিকে ভালোবাসলেন, নবীজিকে খাবার দিলেন, সন্তানের মতো লালন পালন করলেন, তারপর আবু তালিব জান্নাতে যাবে। কারণ একটা নবীকে ভালোবেসেছে কিন্তু অনুসরণ করে নাই। আজকে বাংলাদেশের 90% মুসলমান, নবীকে ভালোবাসার লোকের অভাব নাই, দরুদ পড়ার লোকের অভাব নাই, কিন্তু নবীর আদর্শ বাস্তবায়নের আন্দোলনের কর্মীর বড় অভাব। সুতরাং শুধু নবীর ভালোবাসাতে জান্নাতে যাওয়া যাবে না, ওই নবীর আদর্শ গ্রহণ করতে হবে। সুতরাং ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রতিটা জায়গায় রসুলের আদর্শ মেনে চলতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। ভালো করে বোঝার চেষ্টা করেন। একেবারে সোজা কথা, নবীর আদর্শ কিছু মানবেন কিছু মানবেন না, তা হবে না। জোরে বলেন, তা হবে না। একেবারে সোজা কথা, যেই নবীর আদর্শ দিয়ে মসজিদ চলবে, ওই নবীর আদর্শ দিয়ে সংসদ ভবন চালাতে হবে। যেই নবীর আদর্শ দিয়ে মাদ্রাসা চলবে, ওই নবীর আদর্শ দিয়ে সুপ্রিম কোর্টে বিচার করতে হবে। কারণ রাসূল বললেন, দুইটা জিনিস থেকে গেলাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। এই দুইটা জিনিস যদি ধরো শান্তি পাবা, না হলে শান্তি নাই। 1 নম্বর কোরআন, 2 নম্বর সুন্নাহ। তার মানে বোঝা গেল আল্লাহর কোরআনের বিধান এবং রাসূলের আদর্শ মানা ছাড়া কোনো উপায় নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে? কবরে কেন 99টা সাপ আসলো? 2 মিনিট কি বলবো? যেটা বলেন বলবো। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। সর্বশেষ 2টা মিনিট কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। সমস্ত আলেমেরা মিলে ফতোয়া দিয়ে দিল, এ পৃথিবীর মানুষেরা লক্ষ লক্ষ কোটি কোটি কবর করে কোনো লাভ হবে না। ওই মেয়েটি দুনিয়ার মধ্যে যেই পাপ করেছে, ওই পাপের কর্মফল কবরে ভোগ করতে হবে। সুতরাং তোমরা ওই 3টা কবরের ভেতরে প্রথম নম্বর যেই 3টা কবর খনন করেছিলে, ওই প্রথম কবরের ভেতরে ওই সাপের মধ্যে মেয়েটিকে তোমরা দাফন করে দাও। মানুষেরা বল টেনশনের মধ্যে পড়ে গেলেন, এই 99টা সাপের মধ্যে কেমনে মেয়েটিকে দাফন করবে? যৌন নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না, আসর পার হয়ে যায়, তারপরও মেয়েটিকে দাফন করা হয় না।
কিন্তু মাগরিবের কিছু সময় আগে মানুষেরা টেনশন করতে করতে বিশাল বড় একটা বাঁশ কাটার পরে ওই বাঁশের মাথার সঙ্গে মেয়েটির লাশটা বাঁধার পরে অনেক দূর থেকে ঠেলে 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 ওই লাশটা যখন কবরের মধ্যে ফেলে দিল, লক্ষ্য করে দেখা গেল ওই মেয়েটির লাশ কবরের মধ্যে ফালানোর সাথে সাথে কোনো সাপ মেয়েটির হাতে কামড় মারে, কোনো সাপ পায়ে কামড় মারে, কোনো সাপ মাথার মধ্যে কামড় মারে। এইরকম দৃশ্য দেখার পরে মানুষেরা ওখান থেকে দৌড়ে যাওয়া শুরু করে দিলেন। আলেমেরা ডাকতে বলে, সাবধান, খবরদার খবরদার, তোমরা কবর ছেড়ে যেও না। কবর ছেড়ে গেলে কিন্তু বিপদের মধ্যে পড়তে হবে। বরং যার হাতের মধ্যে যা আছে, লাঠি সোটা নিয়ে, ঢিল নিয়ে, বালু নিয়ে ওই কবরের মধ্যে তোমরা ফেলানো শুরু করে দাও। এই কথা বলার পরে সবাই হাতের মধ্যে মাটি নিয়ে, ঢাল নিয়ে ওই কবরের মধ্যে মারা শুরু করলেন। ওই কবরটা পড়তে 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 যখন কবরটা সমান হয়ে গেল, মানুষেরা কবর ছেড়ে চলে গেছে। কিন্তু লক্ষ্য করে দেখা গেল একটা বৃদ্ধ চাচা ওই কবরের কাছে গিয়ে হাউমাউ করে 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 কান্না শুরু করলেন। আলেমেরা জিজ্ঞাসা করে বলেন, এ চাচা, আপনি কবরের পাশে কেন কান্না করেন বলেন তো দেখি। এমন সময় চাচা ডাকতে বলে, আমার কান্না করার কারণ হলো এই যে কিছুক্ষণ আগে এই কবরের ভেতরে যেই মেয়েটিকে তোমরা সাপের মধ্যে ফেলে দিলি, আমি হলাম ওই মেয়েটির হতভাগা বাবা। আমি আমার চোখের সামনে লক্ষ্য করে দেখেছি ওই মেয়েটিকে সাপের মধ্যে ফেলে দেওয়া হলো। আমি বাবা দুনিয়াতে বেঁচে থাকলাম, কিন্তু আমার সন্তান দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। আলিমারা জিজ্ঞেস করে বলে, চাচা আপনার কাছে জিজ্ঞাসা করি, বলেন তো ওই মেয়েটির কবরের মধ্যে কেন সাপ আসলো? ওই মেয়েটি দুনিয়ার ভেতরে কি এমন পাপ করেছে, কি এমন অন্যায় করেছে যার জন্য কবরের মধ্যে 99টা সাপ আসলো? বাবা ডাক দিয়ে বলে, হে হুজুরেরা, আমি মিথ্যা কথা বলবো না। আমার মেয়েটি খুবই ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, রমজান মাসে রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত। কিন্তু আমার মেয়েটির একটা সমস্যা ছিল, পর্দার বিধান মেনে চলতো না। বাড়ি থেকে বের হওয়ার পরে মাথার চুলগুলো বের করে, আজরা পাঁজরা বের করে বেপর্দা অবস্থায় ঘুরে বেড়াইতো। স্কুল কলেজ ভার্সিটিতে যাইতো, বেপর্দা অবস্থায় যাইতো। মার্কেটে বাজারে যাইতো, বেপর্দা হয়ে যাইতো, পর্দার বিধান মেনে চলতো না। তার মানে বোঝা গেল এ দিনাজপুরের মুসলমান ওই মেয়েটির সবই ভালো ছিল, কিন্তু পর্দার বিধান মেনে চলতো। তার মানে বোঝা গেল এই মেয়েটি সব আমল ভালো করার পরে পর্দার বিধানটা মেনে না চলার কারণে তার কবরের মধ্যে যদি আযাব হয়, গজব হয়। আজকে এই দিনাজপুরের ভিতরে যেই মেয়েরা সব আমল করে কিন্তু পর্দা করে না, এদেরও কবরের ভিতরে আযাব এবং গজব হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য মা বোনদেরকে বলে, হে মা বোনেরা, আমি আপনাদের ছেলের মতো, আমি আপনাদের সন্তানের মতো 2 বই হাত দিয়ে অনুরোধ করে বলে গেলাম, 4টা আমল আপনারা করবেন। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি করতে পারেন, আল্লাহ আপনাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে আপনারা জান্নাতে চলে যাবেন। আল্লাহ মহিলাদেরকে এই 4টা আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। তাহলে আজকের আমার আলোচনার মেসেজ ছিল নবীর আদর্শ মানা কি? আরো জোরে বলেন। সুতরাং আমরা পুরো জীবনে রসুলের আদর্শ দিয়ে জীবন পরিচালনা করব ইনশাআল্লাহ।